হরমুজে অব্যাহত হামলা, পাল্টা হামলায় নিহত এক ইরানি নাবিক, নিখোঁজ 4, যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি দাবি করে চুক্তির প্রত্যাশা ট্রাম্পের। কাতারের দেয়া উপহারের বিশেষ বিমান স্বাধীনতা দিবসে যুক্ত হচ্ছে এয়ারফোর্স ওয়ানের বহরে। ক্রাচে ভর করে স্বপ্নের দৌড়, গাজায় 1900 প্রতিযোগীর ম্যারাথন। ক্ষত ছাপিয়ে মানবিকতার অনন্য গল্প, লেবাননে বাস্তুচ্যুতদের সেবায় যুদ্ধে পা হারানো রাবির অদম্য লড়াই। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। তেহরান ওয়াশিংটনের 1 মাসের চলা ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও চরম পরীক্ষার মুখে। হরমুজ প্রণালীতে ইরানি বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারে ইউএস নৌবাহিনীর হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় সময় রাতে হওয়া পাল্টাপাল্টি এই হামলার ফুটেজ প্রকাশ করে শুক্রবার আইআরজিসি জানায়, ইরানি নেভি শত্রু ইউনিট লক্ষ্যবস্তু করেছে। জবাবে দক্ষিণ ইরানের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। উত্তেজনার মাঝেও হোয়াইট হাউস বলছে যুদ্ধবিরতি এখনও টিকে আছে, তবে তেহরানকে দ্রুত চুক্তিতে স্বাক্ষরের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজে অবরোধ ও অব্যাহত উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। আবারও উত্তাল বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি রুট হরমুজ প্রণালী। শুক্রবার আইআরজিসি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি জলসীমা থেকে ধেয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ইউএস নৌবাহিনী তাদের তেল ট্যাঙ্কার ও ফুজাইরাহ বন্দরে একটি জাহাজে হামলা চালানোর প্রতিবাদেই শত্রু ইউনিটের ওপর এই আক্রমণ। যদিও পেন্টাগন দাবি করেছে এসব হামলায় তাদের কোনো সম্পদের ক্ষতি হয়নি। পাল্টা জবাবে ইউএস বাহিনী দক্ষিণ ইরানের বন্দর খামির, কেশমদ্বীপ ও সিরিকের বেশ কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইউএস নৌবাহিনী বিনা উস্কানিতে ইরানি হামলা প্রতিহত করে এবং আত্মরক্ষামূলক হামলা চালায়। তবে ইরানি জাহাজে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও মধ্যপ্রাচ্য সময় শুক্রবার বিকেলে সেন্টকম জানিয়েছে তারা ইরানের 2টি খালি ট্যাঙ্কারে হামলা করেছিল। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে হওয়া এই পাল্টাপাল্টি হামলায় ওমান সাগরের মাকরান উপকূলে একটি ইরানি মালবাহী জাহাজে আগুন ধরে যায়। মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহর জানান, জাহাজে থাকা 15 নাবিকের মধ্যে 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে বাকি নাবিক নিখোঁজ হন, যাদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তেহরান বলছে, ওয়াশিংটনের এই সামরিক অ্যাডভেঞ্চার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টে এক বিবৃতিতে বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে, আমেরিকা তখনই বেপরোয়া সামরিক অভিযানের পথ বেছে নেয়। শান্তি নষ্টকারী প্রেসিডেন্ট ট্রাম্প বারবার পরিস্থিতি জটিল করে ফেলেন বলেও অভিযোগ করেন আরাকচি। একই সাথে গোয়েন্দা সংস্থা সিআইএ রিপোর্ট প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুদ্ধের আগের তুলনায় 120% বৃদ্ধি পেয়েছে। এদিকে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, এদিন বিকেলেও হরমুজ প্রণালীতে ইউএস ইরানি নৌবাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন অভিহিত করে তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। আমরা একটি নামমাত্র যুদ্ধবিরতিতে আছি। গত রাতের হামলা ছিল আমাদের আত্মরক্ষার অধিকার। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসন মোকাবিলায় পূর্ণ শক্তি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবটি ইরান এখনো পর্যালোচনা করছে বলেও জানান ইরানি এই কূটনীতিক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজে গুলি বিনিময় হলেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। ট্রাম্পের দাবি, ধ্বংস হয়ে যাওয়া ইরানি নৌবাহিনী প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু ইউএস বাহিনী তাদের উড়িয়ে দিয়েছে। You probably heard, we took our 3 destroyers and we rammed them through some pretty big stuff today and we knocked the hell out of them. The destroyers weren't hurt in any way. The people weren't hurt, but they were firing at us and we were firing back at them. এ সময় ইরানের সাথে আলোচনা এগিয়ে চলছে বলেও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো সময় চুক্তি হতে পারে বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, তেহরানের উচিত দ্রুত চুক্তিতে স্বাক্ষর করা। The talks are going very well, but they have to understand, if it doesn't get
signed, they're going to have a lot of pain. They're going to have a lot of pain. They want to sign it, I will tell you. They want to sign it a lot more than I do. যুদ্ধ শেষ করার প্রস্তাবের বিষয়ে শুক্রবারের মধ্যে ইরানের কাছ থেকে একটি জবাব পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। রোম সফরকালে রুবিও বলেন, তেহরান থেকে আসা জবাব পরবর্তী আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে পারে কিনা সেটির জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন। এমি জান্নাত, TVN 24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হচ্ছে কাতারের উপহার দেয়া বিলাসবহুল বোয়িং 747 বিমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী 4 জুলাই দেশের 250তম স্বাধীনতা দিবসের মধ্যেই বিমানটি বহরে যোগ দেবে। তবে সংশ্লিষ্ট সূত্র মতে ট্রাম্পের জন্মদিন উপলক্ষে 14 জুন বিমানটি হস্তান্তরের বিশেষ প্রচেষ্টা চলছে। 2025 সালে কাতারের কাছ থেকে এই লাক্সারি জেটটি গ্রহণ করে হোয়াইট হাউস। বর্তমানে L3 হ্যারিস সংস্থা বিমানটিকে প্রেসিডেন্ট পদের উপযোগী করে আধুনিকায়নের কাজ করছে। বর্তমানে প্রেসিডেন্টকে বহনকারী এই বিশেষ বহরে দুটি বোয়িং 747-200B বিমান রয়েছে। ওয়াশিংটনের এভারেটের একটি কারখানায় তৈরি বিমানটি রাজকীয় ব্যবহারের জন্য কিনেছিল কাতার। পরে দেশটির আমির বিমানটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহার হিসেবে দেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 2 বছর পর আবারও অনুষ্ঠিত হলো প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ম্যারাথন। যুদ্ধ এবং প্রতিকূলতা ছাপিয়ে 10ম এই আসরে অংশ নিয়েছেন প্রায় 2000 প্রতিযোগী। শুক্রবার গাজা ও ওয়েস্ট ব্যাংকের বেথেলহেমে আয়োজিত ম্যারাথনে সাধারণ মানুষের পাশাপাশি সরব উপস্থিতি ছিল যুদ্ধাহত ও শারীরিক প্রতিবন্ধীদেরও, যেখানে সমস্বরে গিয়েছেন জীবনের জয়গান। ধ্বংসস্তূপ আর যুদ্ধের ক্ষত নিয়ে বয়ে চলা গাজা যেন নতুন এক প্রাণের স্পন্দনে জেগে উঠেছে। দীর্ঘ 2 বছরের স্থবিরতা কাটিয়ে আবারও রাজপথে শুরু হয়েছে দৌড়। লক্ষ্য কোনো সামরিক বিজয় নয়, বরং জীবন আর স্বপ্নের জয়গান। 10ম প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ম্যারাথনের এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে যুদ্ধাহতদের অংশগ্রহণ। তেমনই একজন 20 বছর বয়সী আয়েদ আল খতিব। যুদ্ধের আগে ফুটবলার হবার স্বপ্ন দেখা এই যুবক এখন ক্র্যাচে ভর দিয়ে ছুটছেন ম্যারাথনের ট্র্যাকে। আঘাত আমার স্বপ্ন কেড়ে নিতে পারেনি। আমি আগে ফুটবল খেলতাম। আজ এই ম্যারাথনে এসেছি অভিজ্ঞতার জন্য। ক্র্যাচে ভর দিয়েই আমি প্রমাণ করতে চাই যে আমরা দমে যাইনি। 1900 প্রতিযোগীর এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খলিল আল থারাবিন। যৌথ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে যেন তিনি দীর্ঘ 3 বছরের বঞ্চনার জবাব দিলেন। অক্টোবর 7-এর পর থেকে গত 3 বছর আমি কোনো প্রতিযোগিতায় নামতে পারিনি। আজ গাজা ও ওয়েস্ট ব্যাংকের যৌথ এই আয়োজনে প্রথম হতে পেরে আমি গর্বিত। গাজা ও ওয়েস্ট ব্যাংকের বেথলেহেমে একই সাথে আয়োজিত এই ম্যারাথনে প্যালেস্টাইনের পাশাপাশি উঠতে দেখা যায় সংহতির পতাকা। কেবল খেলোয়াড়রাই নন, এবারের আয়োজনে অংশ নিয়েছেন নারী ও শিশু সহ দেশি বিদেশি পর্যটকরাও। বেথলেহেম হাফ ম্যারাথনে এটি আমার দ্বিতীয়বার অংশগ্রহণ। আমি এখানে মূলত প্যালেস্টাইনে বসবাসরত আমার বন্ধুদের সাথে দেখা করতে এসেছি। এটি স্বাধীনভাবে চলাচলের গুরুত্ব উদ্যাপন করারও একটি মাধ্যম, যেখানে ইসরায়েলি দখলদারিত্বের কারণে মানুষের চলাফেরায় পদে পদে বিধিনিষেধ আরোপ করা হয়। ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টাইনিয়ানদের মতে তাদের এই ম্যারাথন কেবল দৌড় প্রতিযোগিতা নয়, বরং এটি তাদের স্বাধীনতার অদম্য লড়াইয়ের দৌড়। আমরা আজ অনেক আনন্দ আর উদ্দীপনা নিয়ে এই ম্যারাথনে যোগ দিতে এসেছি। আমরা স্বাধীনতার জন্য দৌড়াচ্ছি, কারণ মুক্তি আমাদের প্রাপ্য। আয়োজকদের মতে গাজাবাসীর জীবনযুদ্ধের ম্যারাথনে সবারই অধিকার রয়েছে স্বপ্ন দেখার। গাজার শিশুদের বেঁচে থাকার অধিকার আছে, স্বপ্ন দেখার অধিকার আছে। তাদের জায়গা গণকবর কিংবা মর্গে নয়, বরং খেলার মাঠে। আমরা চাই না প্রতিবন্ধীদের সাথে সাধারণ মানুষের কোনো ভেদাভেদ থাকুক। প্রতিকূলতার দেয়াল ভেঙে গাজাবাসীর এই দৌড় যেন বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে প্যালেস্টাইনিয়ানরা কেবল টিকে থাকতে নয়, মাথা উঁচু করে বাঁচতেও জানে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলাতেই বাস্তুচ্যুত হয়েছেন 1 মিলিয়নেরও বেশি মানুষ। দেশটির দক্ষিণ সীমান্ত জুড়ে চলা দীর্ঘ সময়ের ধ্বংস আর মৃত্যুর মিছিলের মাঝেও বাস্তুচ্যুতদের মাঝে প্রাণের সঞ্চার করেছেন একদল স্বেচ্ছাসেবক, যাদের নেতৃত্বে রয়েছেন 2006 সালের যুদ্ধে পা হারানো রাবিহ আল খতিব।
কৃত্রিম পা আর অদম্য মানসিকতা নিয়ে প্রতিদিন শত শত মানুষের আহার যোগাচ্ছেন এই লড়াকু লেবানিজ। 2006 সালের যুদ্ধে একটি পা হারিয়েছিলেন লেবাননের 46 বছর বয়সী রাবিহ আল খতিব, কিন্তু শরীরের সেই ক্ষত তাকে দমাতে পারেনি। সিডনের ব্যস্ত রাস্তায় এখনও প্রতিদিন এই মানুষটিকে দেখা যায়, যেখানে তিনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন একটি মহৎ লক্ষ্যের দিকে। বিদেশে দীর্ঘ চিকিৎসা আর কৃত্রিম পা লাগানোর পর রাবি শিখেছিলেন রান্নার কাজ। আজ যখন নিজ দেশ আবারও যুদ্ধের কবলে, তখন ঘরে বসে থাকাটা অসম্ভব ছিল তার জন্য। বাস্তুচ্যুতদের মুখে খাবার তুলে দিতে এক অসম লড়াইয়ে নেমে পড়েন তিনি। 20 বছর আগে যুদ্ধে পা হারিয়েছি, বিদেশে চিকিৎসা নিয়ে কৃত্রিম পা লাগিয়েছি এবং সেখানে সেফ অ্যাসিস্ট্যান্টের কোর্স করেছি। এখন যুদ্ধের সময় আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না, যে কোনোভাবেই হোক মানুষকে সাহায্য করতে হবে। তাই আমাদের বাস্তুচ্যুত ভাই বোনদের জন্য রান্না করছি। গত মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে লেবাননে নিহত হয়েছেন 2700-র বেশি মানুষ, আর দক্ষিণ লেবানন থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যা 1,200,000 ছাড়িয়েছে। এসব বাস্তুচ্যুত মানুষের মুখে খাবার তুলে দেয়াকেই এখন জীবনের ব্রত হিসেবে নিয়েছেন রাবি। দুর্ভাগ্যবশত আমাদের দেশে প্রতিবন্ধীদের বা যুদ্ধাহতদের অবহেলা করা হয়, কিন্তু দেশের প্রতি ভালোবাসা আমাদের টিকে থাকার সাহস যোগায়। দক্ষিণ লেবানন থেকে যারা ঘরবাড়ি ছেড়ে এসেছেন তাদের পাশে দাঁড়ানোই এখন আমার একমাত্র উদ্দেশ্য। লেবানন প্রতিবন্ধী ইউনিয়ন বা LUPDর উদ্যোগে বন্দরনগরী সিডনে গড়ে তোলা হয়েছে এই বিশেষ রান্নাঘর, যেখানে প্রতিদিন প্রায় 500 মানুষের জন্য খাবার তৈরি হয়। রাবির সাথে কাজ করছেন আরও অনেক স্বেচ্ছাসেবক। এটি একটি অন্তর্ভুক্তিমূলক রান্নাঘর। এখানে আমরা শারীরিক প্রতিবন্ধী এবং সুস্থ ব্যক্তিদের একসাথে কাজ করার সুযোগ দিই। আমাদের লক্ষ্য তাদের কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করা। বোমাবর্ষণ আর যুদ্ধের দামামার মাঝেও রাবিতের এই রান্নাঘর যেন মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। শারীরিক সীমাবদ্ধতা যে দেশপ্রেমের পথে বাধা হতে পারে না, রাবিহ আল খতিব তার এক জীবন্ত প্রতীক। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।